Bhattacharya and welcome to my channel. आज আমি রিভিউ করতে এসেছি দেবের টেক্কা মুভির টিজারটা। সো দেবের টেক্কা মুভির টিজারটা আমার কেমন লেগেছে সে ব্যাপারে কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। দেবের টেক্কা মুভির টিজারটা দেবের খাদান মুভির টিজারটায় কতটা টেক্কা দিতে পারলো সে ব্যাপারে কথা বলবো। সবচেয়ে বড় কথা, আমি যদি কম্পেয়ার করি খাদান মুভির টিজারটার সাথে টেক্কা মুভির টিজারটা, তো আমি বলবো না, পারিনি। খাদান মুভি টিজারটায় দেবের টেক্কা মুভির টিজারটাকেই বিট করে দিয়েছে। তার কারণ খাদান অনেক বেশি আমার মনে হচ্ছে এক্সাইটিং হতে চলেছে এবং অনেক বেশি ভালো হতে চলেছে। সবচেয়ে বড় কথা মানে এক্সাইটিংয়ের সাথে যদিও কম্পেয়ার সেভাবে করা যায় না, কারণ খাদানটা অনেকটাই কমার্শিয়াল অ্যাসপেক্টের সিনেমা, এটা একটা অন্য ধরনের সিনেমা। কিন্তু তাও আমি নিজের মনে করি, পার্সোনালি বিলিভ করছি খাদান সিনেমাটাই হয়তো অনেক বেশি বেটার পারফরমেন্স করবে, অনেক বেশি করে ওয়ার্ক করবে বক্স অফিসে। এটা আমার হয়তো মনে হচ্ছে অ্যাভারেজও হতে পারে বা হিট হতে পারে। আচ্ছা, তার কারণ আমার টিজারটা যখন টিজারের আগে যে পোস্টারগুলো আসে সেই পোস্টারগুলো আমার খুব একটা ভালো লেগেছে তা না, ঠিকঠাক লেগেছে। শ্রীজিৎ মুখার্জি মানেই জানি আমরা সবাই পুজোতে শ্রীজিৎ মুখার্জির ফিল্ম আসবে, কমন ব্যাপার, প্রত্যেক বছরই আসে। লাস্ট ইয়ারও দশম অবতার এসেছিলো, তো সেটা আমার ভালো লেগেছে। সেটা নিয়ে একটা রিভিউ বানানো খুশি, দশম অবতার সিনেমাটা কেমন লেগেছে। তো এটা আমি জানি না, এখনও বুঝতে পারছি না টিজারটা লেগেছে খুব ভালো, কিন্তু আমার মনে হচ্ছে নয় অ্যাভারেজ নয় হিট হবে, বিশাল ব্লকবাস্টার হবে না। আচ্ছা, আমরা টেক্কা টিজারের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে একজন 35 থেকে 40 বছরের লোক যে সেন্ট বেঞ্জামিন স্কুলতে একটা বাচ্চা মেয়েকে নিয়ে কিডন্যাপ করে পালাচ্ছে এবং তার পেছনে পুলিশ চেষ্টা করছে তাকে ধরার জন্য, বাচ্চাটাকে তার থেকে রেস্কিউ করার জন্য। তো দেব তারপর সেখান থেকে পালিয়ে একটা অফিসে যায়, অফিসের সমস্ত এমপ্লয়ীদের মানে যারা অফিসে কাজ করে কর্মচারীদের অফিস থেকে পুরো খালি করতে বলে এবং সেখানে সে শেল্টার নেয়। এবং তারপর দেব যে টিজারটায় যেরকমভাবে ডায়লগগুলো বলে সেগুলো আমি মনে করি খুবই রেলেভেন্ট, একদম ডায়লগগুলো একদম খুবই প্রাচুর্যলা ইন্টারেস্টিং ডায়লগ এবং খুব রিয়ালিস্টিক ডায়লগ, একদম অথেন্টিক ডায়লগ বলবো। আর তারপর বোঝা যাচ্ছে যে রুক্মিণী মিত্র এখানে পুলিশের চরিত্রে পাঠ করছে এবং তার উপর কেস হ্যান্ড ওভার হয়েছে যে সেই বাচ্চাটাকে তাকে রেস্কিউ করতে হবে। সে একজন নাম করা পুলিশ অফিসার এবং তার ক্যারেক্টারটা কিছুটা এখানে ফোকাস দিচ্ছে একজন খুব অ্যাটিটিউড পুলিশ অফিসার এবং যে খুব মানে কাউকে তোয়াক্কা করে না, কাউকে সহজে ভয়টা পায় না এবং সে সুন্দর করে কেস বুদ্ধির সাথে কেসকে হ্যান্ডেল করতে পারে বলে তাকে সেই দায়িত্বটা দেওয়া হয়েছে। আর তারপর সব ছোটো ছোটো করে জিনিস দেখানো হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারে। বন্ধুবান্ধব ক্যারেক্টারটা একটা ইন্টারেস্টিং হয়েছিল যে বোঝা যাচ্ছে পলিটিশিয়ান নেতা হবে। আর টোটাল অ্যাকচুয়ালি আরিয়ান আমার ঠিক বুঝতে পারা দেখলে কী ক্যারেক্টার এখানে দেখানো হচ্ছে। আরিয়ান খুব একটা ইন্টারভিউতে বললো যে আমি এখানে জার্নালিস্টের পার্ট করছি। টোটাল অ্যাকচুয়ালি হয়তো হতে পারে, তো মেবি আমি হয়তো ভুলও হতে পারি, ঠিক বোঝা যাচ্ছে আমি বলবো। আর টিজারটার মানে স্বস্তিকা মুখার্জি এখানে বাচ্চাটার মায়ের পার্ট করছে। লাস্টের যে শটটা নেওয়া হয়েছে পুরো সেটা বেস্ট শট নেওয়া হয় টিজারে। কীভাবে ওটা একদম পুরো লাইকা সত্যি পরিবর্তন লাগছে যে ও বুঝতে পারছে না অফিসটা অন্ধকার করে দিচ্ছে, পেছন থেকে কিছু কমান্ডো মানে আসছে যাতে ওকে অ্যাটাক করার জন্য। আর যে সবচেয়ে বড় কথা ভাল লেগেছে যে পারফরমেন্স আমি মনে করি এই টিজারে, সেটা হচ্ছে দেবের অ্যাক্টিং পারফরমেন্সটা খুব ভালো হয়েছে এবং দেবের ডায়লগ ডেলিভারি হচ্ছে স্পেশাল বেশ ভালো হচ্ছে। সো আমার মনে হচ্ছে এই মুভিটার অ্যাক্টিং পারফরমেন্স খুব ভালো হবে, মানে খুব পাওয়ারফুল পারফরমেন্স আমরা দেখতে পাবো, এটা একটা সিওরিটি হিসেবে বুঝতে পারছি। বাট গল্পটা আমার একটু সেই একই রকম গল্পের কনসেপ্ট, মানে ওই একজনকে আটকে রেখে দিয়েছে এবার তাই কী করে করবে, এবার সে নিশ্চয়ই কিছু ডিম্যান্ড করবে তার বাচ্চাটাকে ছেড়ে, তবেই সে ছাড়বে। এইগুলো অনেক আগে হয়ে গেছে এই জিনিসটা, এখন শুধু দেখা যে স্ক্রিন প্লেটা শ্রীজিৎ মুখার্জি কীভাবে সাজাচ্ছে সেটাই দেখার বলবো। আর দুটো জিনিস টিজারে খুব ভালো লেগেছে, এটা হচ্ছে এডিটিং এবং তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিক। টিজারটা যেই স্টার্ট হয় যেভাবে শেষ হয় ততক্ষণ যে ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা যেভাবে দেওয়া হয়েছে সেটা দারুণ বলবো। দেব একটা ইন্টারভিউতে বলছিল নাকি এটা প্রথমবার সিঙ্ক সাউন্ড দেওয়া হয়েছে, তো দারুণ নামগুলো সিঙ্ক সাউন্ড সত্যি ভালো হয়েছে। আর সাউন্ডটা দারুণ শুনতে লাগছে এবং সাউন্ডটাই অনেকটা টিজারটাকে ইন্টেন্সিটি ইন্টারেস্টিং গ্রিপিং করে তুলেছে, থ্রিলিং করে তুলেছে। আর তার সঙ্গে এডিটিংটাও বেশ ভালো হয়েছে। ওভারঅল বলতে গেলে টিজারটা আমার ডিসেন্ট লেগেছে, ঠিকঠাক লেগেছে, ভালো না খারাপ না। কম্পেয়ার করলে আমার কাছে খাদান টিজারটা ডেফিনেটলি অনেক ফার ওয়ে বেটার লেগেছে বলবো দ্যান টেক্কা টিজার। তো থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওতে এটাই ওয়াচ করো। ভিডিওটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। থ্যাংক ইউ।